সব অনুষ্ঠানই হচ্ছে যজ্ঞেশ্বর ভগবানের উদ্দেশ্যে হওয়া উচিত, কিন্তু যেহেতু আমরা মূঢ়জীব, আমরা শুনি না, সাধু সঙ্গ করি না, তাই সব যজ্ঞ ভগবানের জন্য হয়নি, সেটি মূঢ়তার জন্য। অবজানন্তি মাং মূঢ়া, গীতায় শ্রী ভগবান বলছে, অর্জুন, মূঢ় ব্যক্তি যারা মূর্খ তারা আমাকে প্রণাম করেন। অবজানন্তি মাং মূঢ়া, মূঢ় ব্যক্তি মনে করে যে আমি পৃথিবীতে দেবকী নন্দন হয়ে গিয়েছি, একটি মানুষ ছাড়া কিছু না। এরা হচ্ছে অজ্ঞানী, তাই আমাকে প্রণাম করে না। জিহ্বা মরু প্রাঙ্গণে কেশব চরিত্র গুণগাথা উচ্চারণ করে না, এটি মূঢ় ব্যক্তি। আর যারা সাধু সঙ্গ করে, বাড়িতে গীতা ভাগবত পড়ে, তারা ভগবানকে প্রণাম না দিলে জীবন শুরু হয় না, সকাল শুরু হয় না, এটি মনুষ্য। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। হরিনাম সংকীর্তনই হচ্ছে কলির মানুষের একমাত্র উপায়। কলৌ সংকীর্তন পরম উপায়। তা ভক্তমন্ডলী মায়েরা, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, হরির নাম হইব কেবল। সেই হরিনাম শুনতে বসেছেন, এখানকার নিয়ম হচ্ছে প্রণাম করে বসা, যে যেখানেই বসতে হবে প্রণাম করে বসতে হবে। কেন? কথা হবে বিশ্বপিতা অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, তার কথা হবে। তিনি হচ্ছে বৃহৎ, আমরা হচ্ছে ক্ষুদ্র। তাকে প্রণাম করলে তবে তার কৃপা আশীর্বাদ ঝরে পড়বে আমাদের উপরে। কলিকালের হরিনাম শুনছেন, কলিকালের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন? চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে দর্পণ কিবা কাজ। যার চোখ নেই তার কি আয়না লাগবে? হ্যাঁ, লাগবে না বলছে। আরে চোখ নেই, আয়না দিয়ে তো দেখবে। ও অন্ধ লোকের আয়না লাগবে না, তাই না? এটা যেমন ঠিক, অন্ধ লোকের আয়না কাজে লাগে না, দর্পণ। ঠিক সেরকম চারি বেদ সরদর্শন, ঋক সাম যদু অথর্ব এবং 6টা দর্শন শাস্ত্র যদি কেউ পড়ে তাকেও অন্ধ বলা হয়েছে। কেন? সেজন গৌর ভজন করেন। হানিতাই গৌর বলে হাত তুলে হরি বল। হরিবল বলারও একটা নিয়ম আছে, হাত তুলে হরিবল বলতে হবে। কেন? মহাপ্রভু ক্যালেন্ডারে দেখবেন, নবদ্বীপে গিয়ে দেখবেন, যেখানে মহাপ্রভু আসেন সেখানেও দেখবেন মহাপ্রভুর বিগ্রহ হাত কোন দিকে আছে? নিচের দিকে না? এ মা কি বলে, নিচের দিকে না? তাহলে কোন দিকে? তাহলে আপনি তুলে দেখান। এটা তোলার মানে কি? মহাপ্রভু কেন হাত তুলে হরিবল বলার বিধি দিলে, নিয়ম দিলে? হাত তুলে হরিবল বললে আত্মসমর্পণ করা হয়। আত্ম মানে নিজেকে। এটা কার দেওয়া? মায়ের না বাবা? শরীরটা কে দিয়েছে, মা না বাবা? হ্যাঁ, ঝগড়া করবেন না। কেউ বলে মা, কেউ বলে বাবা, কেউ বলে দুইজন।
কিন্তু শাস্ত্রে বলে ওই দুইজন দেহ কোথা থেকে পেল? বলে তার মা বাবা কোথা থেকে এলো? বলে ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা কোথা থেকে এলো? ভগবানের নাভি পদ্ম থেকে। তাহলে বাবা আসল কে? স্বয়ং ভগবান। এই জন্য হাত তুলে হরিবোল বলতে হবে কি, হে ভগবান, তোমার দেওয়া এই দেহ, তোমার দেওয়া এই চিত্ত, মন, বুদ্ধি, কর্মক্ষমতা, বল, শক্তি সব তুমি দিয়েছো, তাই সব তোমাকেই উজাড় করে দিয়ে দিলাম। নিতাই গৌর। এই হচ্ছে হরি বল বলার পদ্ধতি। হ্যাঁ, নিয়ম মেনে চলতে হবে, নিয়ম মেনে ঔষধ খেতে হবে, টাইমে টাইমে খেতে হবে। 3 বার ঔষধ খেলে তার একটা টাইম আছে, টাইমে খেতে হবে। গুরু পরম্পরায় ভগবান হরি নাম করতে বলছেন, একটা টাইম বেঁধে দিয়েছে, সকালে, দুপুরে আর সন্ধ্যায় 3 বার হরি নাম করতে হবে। এরও নিয়ম আছে। আগে প্রণাম করে আসনে বসতে হবে, আবার আসন ছেড়ে দিয়ে 2 হাত তুলে হরি বল বলতে হবে। যদি হরির কৃপা, কৃষ্ণ কৃপা পেতে হয় তাহলে পদ্ধতি মানতে হবে। যদি আমরা কৃষ্ণ কৃপা চাই না, অর্থ হলে সব পাবো, খেতে পাবো, বিছানা পাবো, গাড়ি পাবো, আত্মীয় পাবো, সব পাবো, অর্থ, তাদের আর ভগবানের ভজন দরকার নেই, তারা উপার্জন করলেই হবে। তবে তাকে মূর্খ বলা হয়েছে। কারণ কি? যা কিছু করার ক্ষমতা কে দিয়েছে? যখন ক্ষমতা থাকে না, শরীর থাকে কিন্তু শক্তি থাকে না, তখন কি হয়? বলো হরি মানে কি হলো? কি যেন বললো? মরে গেছে। কে মরল? দেহ আছে কিন্তু মরল কি না, স্বয়ং ভগবান আত্মা রূপে আমার হৃদয়ে বিরাজ করছিলেন, তিনি বেরিয়ে গেলেন। তাহলে মূর্খরা কি বুঝতে পেরেছে? যারা নাস্তিকবাদী, ভগবান মানে না, যারা ঈশ্বর মানে না, যাদের 75 বছর 80 বছর বয়স হয়ে গেল, এখনো বিড়ি ফুঁকে একবার ভগবানকে সন্ধ্যেবেলা প্রণাম করে, এসব মূর্খ আর নাস্তিকবাদী বুঝতে পারলো কি, যিনি না থাকলে মাও বলা যাবে না, টাকাও রোজগার করা যাবে না, তারই নাম ভগবান, তারই নাম আত্মা, তারই নাম পরম শক্তি। তাই তার শক্তিতে আমি এত শক্তিমান, তাকে প্রণাম করে না কোন মহামূর্খ আছে? এই জন্য এখানে যারা হরিনাম শুনতে এসেছেন, আপনাদের মধ্যে পণ্ডিত বহুজন আছে। আমরা হরিনাম গাইতে গিয়ে দেখেছি, একজন বলে আমার পূর্বপুরুষ গীতা ভাগবত রেখে গেছে, আমি পড়ি, আমার মুখস্থ হয়ে গেছে, এই জন্য আপনার কীর্তন যেখানে হয় আমি যাই না। কেন জান না? না বলে আমার তো সব মুখস্থ, আপনি যেগুলো বলবেন ও সব আমি জানি। ঠিক আছে, আপনার বেগার সময় নষ্ট করে লাভ নাই, আপনি সব জানেন। আচ্ছা, আপনি কি এটা জানেন? কি বলুন তো, এটা কি মাস? পৌষ মাস না? ও খালি মাথা চুলকাচ্ছে, কি মাস বলুন তো? হ্যাঁ, বৈশাখ মাস। তা আপনি কি এটা করেন? আপনি আমিষ খান না, প্রসাদ পান? না, আমি 2 পাও খাই, 4 পাও খাই, মানে কাউকে ছাড়ি না, আমি সব খাই। তা আপনি কবার গীতা ভাগবত পড়েছেন? বহুবার, আমার ঝাড়া মুখস্থ। তাহলে কি পণ্ডিত, কিন্তু কানা পণ্ডিত। কানা বুঝেন? কানা মানে চোখে দেখতে পায় না। এ অনেকবার গীতা পড়লো, অনেকবার ভাগবত পড়লো, ভগবত তত্ত্ব বুঝতেও পারে না, দেখতে পায় না। তার মানে কি? অন্ধ।
এনার কি আয়না কাজে লাগবে? আয়নায় কি হবে? নিজেকে দেখতে পাবে। ঠিক তেমনি যে শাস্ত্র পড়বে, যে ভগবানের কথা শুনবে, সে নিজেকে দেখতে পাবে। সে বিড়ি খাবে না, সে তাস খেলবে না, সে সময় নষ্ট করবে না, সে তিলক দেবে, তুলসীর মালা পরবে, শাড়ি ধুতি পরে তুলসীর তলায় বসে ভগবানের ভজন করবে। যে জন করতে পারে, ধরে নেবে, ধরে নেবে কে কোথায় আছি, কোন সিঁড়িতে বসে আছি, ছাদে উঠতে আর কত বাকি, আমরা কোথায় আছি, আমাদের স্তরটা কোথায়, সেটা বোঝা যাবে যদি গীতা পড়েন কেউ, যদি শ্রীমদ্ ভাগবত কেউ পড়ে, তাহলে বুঝতে পারবে আমি মানুষের মধ্যে পড়ি না অসুরের মধ্যে পড়ি না জানোয়ারের মধ্যে পড়ি, স্পষ্ট বোঝা যাবে। কি হচ্ছে রে বাবা? এই যে মাইক দাদা কে কে করে দেখো, বলো রাধা মাধব কি, মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল আর 2-1 মিনিট আছে। বলে এই শুরু হয়েছে, বয়স কত? বলে 55। তাহলে 55 বছর শুরু হয়ে গেছে, এখন আপনি শেষের দিকে যাচ্ছে। কীর্তন শুরু হয়েছে মানে শেষের দিকে যাচ্ছে, জন্ম হয়েছে মানে মৃত্যুর দিকে যাচ্ছে, তাহলে শেষের দিকে হচ্ছে না। স্কুলে পড়তে হয় বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান লাভের জন্য। পড়ার পরে যে বাবা মাকে সম্মান দিতে পারেনি, সমাজকে সম্মান দিতে পারেনি, গুরুজনদের শ্রদ্ধা করতে পারেননি, সে বিদ্যা বিদ্যা নয়। যে বিদ্যায় মানুষের চেতনা হয় না, ও বিদ্যা বিদ্যা নয়। হরিনাম শুনতে হবে। কেন শুনবেন? নিজেকে জানবেন বলে, আর না হলে অন্ধে দর্পণ কি বা কাজে। শাস্ত্র পড়ে যদি ঈশ্বরকে না জানতে পারলেন, শাস্ত্র পড়বেন কেন? চারি বেদ সরদর্শন পড়িয়াছেন যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আমাদের ভগবান। তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে এই হরিনামটা কি, মানুষ কোথা থেকে আসে, কোথায় যায়, কেন যায়, এই তত্ত্বটা বোঝানোর জন্য মহাপ্রভু এসেছেন। হরিনাম তাই মন দিয়ে শুনতে হবে আর উপলব্ধি করতে হবে, না হলে আপনিও অন্ধ থেকে যাবেন। অনেকের অনেক কথা মনে আছে কিন্তু কাজে লাগে না। জানে বৈশাখ মাস মহা মাস, অনেকেই জানে, কিন্তু বৈশাখ মাসে যারা আমিষ না খেয়ে থাকতে পারে না, তাদেরকে খেতে নিষেধ করা হয়েছে। বছরে 3 মাস, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস, 3 মাস আমিষ খাবেন না যারা খান। আর যারা খান না তাদেরকে তো এই উপদেশ দেওয়ার লাগে না। যারা নিত্য প্রসাদ ভোজী, নিত্য ভজনকারী, তাদের জন্য এই উপদেশ নয়। যারা খায়, না খেয়ে থাকতে পারে না, এই উপদেশ তাদের জন্য। এই মাসটা খাবেন না, এই মাসে ভাগবত কথা শুনবেন, এই মাসে অল্প হলেও কিছু দান ধ্যান করবে, এই মাসে তুলসীতে ধারা দেবে, এই মাসে সাধু সন্তদের সেবা দেবেন। এগুলি হচ্ছে মাসকৃত্য, এই মাসের কৃত্য। তাহলে কথাটা মিলিয়ে নেবেন। যারা বলেন আমরা অনেকগুলো গ্রন্থ পড়ে জেনে নিয়েছি, তাদের জানা হয়নি, তারা প্রসাদও পেল না, তুলসীতে জল দান করলো না, এরা কি হরিনাম শুনল? এই জন্য সময় নষ্ট করার দরকার নাই। আপনি রোজগার করলে কিছু পাবে, কিন্তু হরিনামে কেন আসবে? এ জগতের রোজগার আপনার সঙ্গে যাবে না, কেউ যাবে না।
আপনাকে একা যেতে হবে, সঙ্গে শুধু সেইটুকু